তুমি কি কখনো এমন অপমান পেয়েছো যেটা আজও মনে পড়লে বুকটা কেঁপে ওঠে? এমন কথা শুনেছো যেটা তোমার আত্মসম্মানকে ভেঙে দিয়েছিল? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য। একটা কথা আজ মনে রেখো, অপমান ভুলে যেও না, কিন্তু সেই অপমানকে ঘৃণায় নয়, শক্তিতে বদলে দাও। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিশোধ হলো কাউকে কষ্ট দেওয়া নয়, বরং এমন উচ্চতায় পৌঁছে দেওয়ার যেখানে একদিন মানুষ, সেই মানুষটাই তোমার সাফল্য দেখে অবাক হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হয়তো আজকের এই কথাগুলোর মধ্যে এমন একটি বাক্য পাবে যা তোমার জীবন বদলে দেওয়ার শক্তি রাখে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ, নিজের মানুষই বিশ্বাস করে না, বাইরের মানুষ তো দূরের কথা। কেউ তোমার স্বপ্নকে নিয়ে হাসে, কেউ তোমার সামর্থ্যকে ছোট করে, আবার কেউ বলে তোমার দ্বারা কিছুই হবে না। এই কথাগুলো শুনে অনেকেই ভেঙে পড়ে, কিন্তু কিছু মানুষ আছে যারা সেই অপমানকে নিজের জীবনের জ্বালানি বানিয়ে ফেলে। বুঝতে পেরেছো? মনে রেখো, অপমান কখনো তোমাকে শেষ করে না, শেষ করে দেয় তখনই যখন তুমি নিজেই বিশ্বাস করে ফেলো যে তুমি সত্যিই অক্ষম। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ ঠিকানা নয়, এটা শুধু তোমার যাত্রার শুরু। যে মানুষ আজ তোমাকে ছোট করেছে সে তোমার ভবিষ্যৎ জানে না, সে তোমার বর্তমানটা দেখেছে। তাই অন্যের কথায় নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিও না। একবার নিজের মনকে প্রশ্ন করো, আমি কি সত্যিই হেরে গেছি, নাকি আমি এখনো চেষ্টা করিনি? অনেক সময় আমরা অপমানের কথা বারবার মনে করি কেন আমাকে এমন কথা শুনতে হলো। তুমি কি কখনো ভেবেছো সেই অপমানই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ? যদি কেউ তোমাকে অপমান না করতো, তাহলে হয়তো তুমি নিজের শক্তিটাই চিনতে পারতে না। যে আগুন সোনা খাঁটি করে, সেই আগুনই মানুষকেও শক্ত করে তোলে। তোমার জীবনেও অপমানগুলো ঠিক তেমন। আজ যে কষ্ট দিচ্ছে, কাল সেটাই তোমার শক্তির গল্প হবে। যারা তোমাকে অবহেলা করেছে তাদের ভুলগুলো প্রমাণ করার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে চলো। একটা বিষয় খেয়াল করো, যারা জীবনে বড় হয়েছে তাদের প্রায় সবাই কোনো না কোনো সময় অপমানিত হয়েছে। পার্থক্য শুধু একটাই, কেউ অপমানের সামনে ভেঙে পড়েছে, আর কেউ সেই অপমানকে শক্তিতে বদলে নিজের ভাগ্য লিখেছে। তুমিও পারবে, আজ না হোক কাল, ধীরে না হোক একদিন ঠিকই। শুধু থেমে যেও না, মনে রেখো তোমার নীরব পরিশ্রম একদিন এমন উত্তর দেবে যেটা কোনো কথাই সম্ভব নয়। বুঝতে পেরেছো? আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, কেউ তোমাকে অপমান করলে তুমি কাঁদবে না, তুমি ঝগড়া করবে না, তুমি প্রতিশোধের কথা ভাববে না। তুমি শুধু নিজের কাজ করে যাবে, কারণ সময়ের যে বড় বিচারক আর কেউ নেই। যেদিন তুমি সফল হবে, সেদিন তোমার সাফল্যই তোমার হয়ে কথা বলবে, আর সেই দিন তোমাকে কিছুই বলতে হবে না। মানুষ নিজেই বুঝে যাবে কাকে সে একদিন অবহেলা করেছিল। তাই আজ থেকেই অপমানকে অভিশাপ ভেবো না, এটাকে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি বানাও। কারণ যে মানুষ অপমান সহ্য করে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারে, তাকে থামানোর ক্ষমতা পৃথিবী কারো নেই। বুঝতে পেরেছো? অপমান কখনো একজন মানুষকে ছোট করে না, বরং অপমানের পর সে কি সিদ্ধান্ত নেয় সেটাই তার ভবিষ্যৎ ঠিক করে। তুমি হয়তো আজ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ
যখন মনে হচ্ছে কেউ তোমাকে বুঝছে না, তোমার পরিশ্রমকে কেউ মূল্য দিচ্ছে না, তোমার ভালোবাসারও কোনো দাম নেই, কিন্তু বিশ্বাস করো, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে, যখন তুমি অন্যদের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করে নিজের স্বপ্নকে প্রমাণ করার সিদ্ধান্ত নাও। যেদিন তুমি নিজের কান্নাকে লুকিয়ে আবার নতুন করে উঠে দাঁড়াবে, সেদিন থেকেই তোমার নতুন জীবনের শুরু হবে। যে অপমান আজ তোমার চোখে জল এনে দিয়েছে, সেই অপমানই একদিন তোমার সাফল্যের গল্পের প্রথম অধ্যায় হবে। কি ঠিক বলেছি তো? ভাবো তো, একটা বীজকে যখন মাটির নিচে পুঁতে দেওয়া হয়, তখন সবাই ভাবে তার শেষ হয়ে গেছে, কিন্তু কেউ জানে না সেই অন্ধকারের ভেতর থেকেই নতুন জীবনের জন্ম হয়। তোমার জীবনও ঠিক তেমন। আজ তুমি হয়তো অন্ধকারে আছো, কিন্তু তার মানে এই নয় যে তোমার আলো নিভে গেছে। হয়তো এই অন্ধকারে তোমাকে এমন তৈরি করছে যা তুমি এখনো বুঝতেই পারছো না। অনেক মানুষ শুধু তোমার বর্তমান দেখে বিচার করবে, কিন্তু সময় তোমার ভবিষ্যৎ লিখছে। তাই মানুষের কথার চেয়ে নিজের পরিশ্রমকে বেশি গুরুত্ব দাও। মনে রেখো, মানুষ তোমাকে যতটা অপমান করেছে, তার চেয়ে বড় সম্মান তোমার জন্য লুকিয়ে রেখেছে। একদিন যারা তোমার ব্যর্থতা দেখে হেসেছিল, তারাই তোমার সাফল্যের গল্প অন্যদের বলবে। যারা বলেছিল তোমার দ্বারা কিছুই হবে না, তারাই একদিন বলবে, আমরা তো ওকে চিনতাম। কিন্তু সেদিন যেন তোমার মনে অহংকার না আসে। হ্যাঁ, এটা কিন্তু একদম মাথায় রাখবে। সেদিন যেন তোমার মনে অহংকার না আসে, কারণ সত্যিকারের সফল মানুষ প্রতিশোধ নেয় না, সে শুধু নিজের কাজ দিয়ে উত্তর দেয়। নীরব মানুষকে অনেকেই দুর্বল ভাবে, কিন্তু ইতিহাস বলছে সবচেয়ে বড় ঝড়ের আগে প্রকৃতি সবচেয়ে বেশি শান্ত থাকে। তাই তোমার নীরবতাকে দুর্বলতা ভাবতে দিও না, এটাকে তোমার প্রস্তুতির সময় বানাও। চিৎকার করে নিজের মূল্য প্রমাণ করতে হয় না, নিজের কাজ এমন করো যাতে মানুষ তোমার নাম উচ্চারণ করতে সম্মান অনুভব করে। আজ তুমি যে কষ্টটা অনুভব করছো, হয়তো একদিন এই কষ্টের জন্য তুমি ঈশ্বরকে ধন্যবাদ দেবে। কারণ যদি সবাই তোমাকে সহজে গ্রহণ করতো, তাহলে হয়তো তুমি নিজের ভিতরের শক্তিটাকে কখনো চিনতেই না। জীবনের কঠিন সময় মানুষকে ভাঙতে আসে না, সে আসে মানুষকে বদলাতে। আর যে মানুষ বদলাতে শেখে, সেই একদিন নিজের ভাগ্য বদলে দেয়। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, অপমান তোমাকে থামাবে না, অবহেলা তোমাকে দুর্বল করবে না, তোমার ব্যর্থতা তোমাকে ভয় দেখাতে পারবে না। তুমি প্রতিদিন গতকালের চেয়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে, এটাই হবে তোমার সবচেয়ে বড় জয়। মনে রেখো, অপমানের উত্তর মুখে নয়, অর্জনে দিতে হয়, আর সেই উত্তর সবচেয়ে বেশি ব্যথা দেয়। শেষে একটা কথা বলবো, যখনই মনে হবে তুমি একা, তখন নিজের হৃদয়কে বলো, আজ আমি কষ্ট পাচ্ছি, কিন্তু এই কষ্ট চিরদিন থাকবে না। একদিন এই কষ্টই আমার শক্তি হবে, আমার পরিচয় হবে, আমার সাফল্যের ভিত্তি হবে। যে সেদিন তুমি বুঝবে অপমান ছিল না তোমার শেষ, সেটাই ছিল তোমার নতুন জীবনের শুরু। বুঝতে পেরেছো? আজকের এই ভিডিও থেকে যদি একটা কথাও তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই একটা প্রতিজ্ঞা করো, অপমানে ভেঙে পড়বে না, অপমানকে নিজের শক্তিতে বদলে দেবে। মনে রেখো, তোমার আজকের নীরব পরিশ্রম একদিন তোমার সবচেয়ে বড় পরিচয় হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, তোমার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করো। আর এমন আরও হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শেষে শুধু একটা কথাই বলবো, মানুষের কথাই নয়, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো, কারণ অপমান সাময়িক, কিন্তু সাফল্য চিরদিনের। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা রইল।
আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।